হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে প্রকাশিত নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি যে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমাদের আপ টু 40 ইয়ার্স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর এবং বয়স সীমার সাথে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কাঠামো প্রত্যেকটি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো সেক্ষেত্রে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই রকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। তো সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া থাকবে, তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে। তো এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিও পোস্টে নিয়োগ করানো হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে। তো অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে। তো দেখো তোমাদের ফর্মে কী কী বলা আছে। প্রথমে তোমাদের নিজেদের নাম ব্লক লেটারে লিখতে হবে, ফাদার্স নেম অথবা গার্জেন নেম তোমাদের লিখতে হবে এখানে। তারপরে তোমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে, সঙ্গে পিন নাম্বার দিতে হবে। পরবর্তীতে কন্ট্যাক্ট নাম্বার বলেছে এবং ইমেল অ্যাড্রেস তোমাদের ফিল আপ করতে হবে এখানে। আধার নাম্বার ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ম্যান্ডেটরি বলে দেওয়া আছে। ডান দিকে তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটো দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলে দেওয়া আছে স্টেপলার তোমরা কিন্তু দেবে না, ঠিক আছে, আঠা দিয়ে তোমাদের চিটাতে হবে। 5 নম্বরে তোমাদের বলে দেওয়া আছে ডেট অফ বার্থ। তো এই ক্ষেত্রে তোমাদের ডেট, মান্থ, ইয়ার অনুযায়ী তোমাদের ফিল আপ করতে হবে। 1/10/2024 অনুযায়ী তোমাদের বয়স হিসেব করে ইয়ার, মান্থ এবং ডে অনুযায়ী ফিল আপ করতে হবে। পরবর্তীতে তোমাদের জেন্ডার ফিল আপ করতে হবে এবং ন্যাশনালিটি। তো পরবর্তীতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান ফিল আপ করতে হবে। যে এক্সামে পাস হয়েছো সেই এক্সামের নাম দিতে হবে এবং কোন বোর্ডের আন্ডার থেকে তোমরা পাস হয়েছো সেটি তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ইয়ার অফ পাসিং, কোন বছর পাস করেছো, ঠিক আছে। টোটাল মার্কস কত তোমাদের নাম্বার ছিল, মার্কস অবটেন অর্থাৎ তোমরা কত পেয়েছো এখানে, পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের পার্সেন্টেজ ফিল আপ করতে হবে এবং ক্লাস অথবা ডিভিশন তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটি তোমরা এখান থেকে চেক আউট করে ফিল আপ করবে ভালো করে। পরবর্তীতে তোমাদের কিন্তু আদার কোয়ালিফিকেশান এখানে দিতে বলেছে। যদি তোমাদের না থাকে সেক্ষেত্রে তোমাদের অসুবিধা নেই, এবং যদি থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো। সেম একই রকমভাবে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বলেছে, ঠিক আছে। তো সবশেষে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে প্লেস, ডেট এবং সিগনেচার। তোমাদের জায়গার নাম, ডেট এবং সিগনেচার দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি। তো পরবর্তীতে তোমাদের দেখে নাও, এখানে বলে দেওয়া আছে পোস্টের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন থাকবে 18,000 টাকা করে, ঠিক আছে। টোটাল তোমাদের 2টি শূন্যপদ আছে এই পোস্টের জন্য। বয়স বলেছে 18 থেকে 40। তো সর্বনিম্ন বয়স তোমাদের 18 এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের বলেছে 40। তো এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের বয়স হিসেব করা হবে অক্টোবরের 1 তারিখ, অর্থাৎ 2024-এর অক্টোবরের 1 তারিখ থেকে তোমাদের বয়স কিন্তু হিসেব করা হবে। তো সেই সঙ্গে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলে দেওয়া আছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা সমতুল্য যোগ্যতা এখানে তোমাদের বলে দেওয়া আছে ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম, অর্থাৎ সমতুল্য যোগ্যতা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সঙ্গে বলে দেওয়া আছে উইথ সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি ইন কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে তোমাদের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউর দিন কী কী রুলস মেনে তোমাদের যেতে হবে সেগুলি কিন্তু প্রত্যেকটি দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো তোমাদের এখানে বলে দেওয়া আছে যে সমস্ত ডকুমেন্টস অথবা টেস্টিমোনিয়ালস তোমাদের কিন্তু ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো সেই সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া আছে সেল অ্যাটেস্টেড প্রুফ রিগার্ডিং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ তোমাদের স্থায়ী যে বাসিন্দা তার প্রুফ তোমাদের কিন্তু সেল অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। পাসপোর্ট, ভোটার আইডি অথবা আধার অথবা রেশন কার্ড, ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমাদের নিয়ে যেতে হবে। এবং তারপরে তোমাদের বলে দেওয়া আছে যদি তোমরা যে কোনো পাবলিক অথবা প্রাইভেট ইনস্টিটিউশনে যদি তোমরা কর্মরত হয়ে থাকো সেক্ষেত্রে সেখান থেকে তোমাদের কিন্তু এনওসি লাগবে, ঠিক আছে। এনওসি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। নেক্সট তোমাদের বলে দেওয়া আছে অল ডকুমেন্টস মেনশনড অ্যাবাভ শুড হ্যাভ টু বি প্রসিডিওর
before the interview board in original and the self-attested copy of the same should be enclosed with the application format। অর্থাৎ তোমাদের এখানে বলে দেওয়া আছে যে সমস্ত জেরক্স কপিগুলি তোমাদের থাকবে সেগুলি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং সঙ্গে তোমাদের অরিজিনাল কপি কিন্তু লাগবে ইন্টারভিউর দিন, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলে দেওয়া আছে টিএ অথবা ডিএ তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে না, ঠিক আছে। পরবর্তীতে দেখে নাও, এখানে তোমাদের ইন্টারভিউর ডেট এবং টাইম বলে দেওয়া আছে। তো বলেছে অক্টোবরের 4 তারিখ 2024 তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সকাল 11টার সময়। তো তোমাদের কিন্তু এই সময়ের আগে কিন্তু পৌঁছে যেতে হবে সেই পার্টিকুলার প্লেসে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের প্লেস বলে দেওয়া আছে ভেন্যু ফর রিপোর্টিং অ্যাট দ্য ইন্টারভিউ। দেখো বলে দেওয়া আছে কনফারেন্স হল, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ, পূর্ব বর্ধমান। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পৌঁছতে হবে, ঠিক আছে। তোমাদের আরেকবার দেখিয়ে দিই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, বর্ধমান মেডিকেল কলেজ। সঙ্গে তোমাদের পিন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। মেমো নাম্বার দিয়েছে। ইস্যু অফ ডেট বলেছে 24/9/2024 এই ডেটে বিজ্ঞপ্তিটি ইস্যু হয়েছে। তো এখানে তোমাদের কোথায় নিয়োগটি করানো হবে পার্টিকুলার তোমাদের বলে দেওয়া আছে। তো দুটি তোমাদের শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে। তো এখানে তোমাদের পার্টিকুলার মেনশন করে বলে দেওয়া আছে যে তোমাদের ক্যান্সার কেয়ার সেন্টারে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে বর্ধমান মেডিকেল কলেজের, ঠিক আছে। এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। তো তোমাদের কাজের ভিত্তিতে পরবর্তী ক্ষেত্রে তোমাদের বাড়ানো যাবে, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।